আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে যেতে শুরু করেন দলটির নেতাকর্মীরা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নিলেও দলের বাকিরা কে কোথায় পালিয়েছেন তার কোনো হদিস নেই। তবে এবার ক্ষমতাচ্যুত আওয়ামী এক নেতার ছবি নিয়ে শুরু হয়েছে আলোচনা, কারণ ছবিতে আওয়ামী নেতার সঙ্গে দেখা গিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে। বিস্তারিত ইশতিয়াক হোসেনের প্রতিবেদনে। আওয়ামী নেতার সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ভাইরাল ছবিটি প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস। ছবির সাথে একটি প্রতিবেদনও প্রকাশিত হয়, যেখানে আওয়ামী নেতার সাথে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাক্ষাৎকারের বিষয়ে বিস্তারিত জানানো হয়। ফাইন্যান্সিয়াল টাইমস জানায়, 2024 সালের ডিসেম্বরে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সাথে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পলাতক নেতার দেখা হয় গ্লাসগোর ক্রাউন প্লাজা হোটেলে। হোটেলটিতে যুক্তরাজ্যের লেবার পার্টি এক নৈশভোজের আয়োজন করেছিল। সেই আয়োজনেই ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ও পলাতক আওয়ামী নেতাকে কুশল বিনিময় করতে দেখা যায়, যার ছবি এখন ভাইরাল। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। ছবিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সাথে সিলেটের সাবেক মেয়র ও আওয়ামী লীগের প্রভাবশালী নেতা আনোয়ারুজ্জামান চৌধুরীকে শনাক্ত করা হয়। ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে পলাতক আওয়ামী নেতার এমন সাক্ষাৎ নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে, কেননা বাংলাদেশে ঘটে যাওয়া জুলাই আগস্ট আন্দোলনে তৎকালীন আওয়ামী লীগ সরকার কি পরিমাণ অমানবিক অত্যাচার চালিয়েছিল সে বিষয়ে পুরো বিশ্বই অবগত। তবুও যুক্তরাজ্যে নিজেদের দলীয় অনুষ্ঠানে পলাতক আওয়ামী নেতাকে স্বাগত জানিয়েছে লেবার পার্টি। লেবার পার্টির সঙ্গে আওয়ামী লীগের সখ্যতা যে কতটুকু তা এই ছবি দিয়েই বোঝা যায়। অন্যদিকে যুক্তরাজ্যের লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিক ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ভাগ্নি, আর টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে চলমান দুর্নীতির অভিযোগও বর্তমানে বেশ আলোচিত একটি বিষয়। তবে কেয়ার স্টারমারের লেবার পার্টি ও আওয়ামী লীগের যে দৃঢ় বন্ধন রয়েছে সেটি ফুটে ওঠে সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিককে অপসারণের জোর দাবি ওঠার পরও এ বিষয়ে স্টারমারের নীরব অবস্থানে। এছাড়া যুক্তরাজ্যে দলীয় আয়োজনে পলাতক আওয়ামী নেতার সাথে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বৈঠককে আওয়ামী লীগ এবং লেবার পার্টির মধ্যে কয়েক দশকের সেতুবন্ধনের চূড়ান্ত পরিণতি হিসেবেই দেখা হচ্ছে। সবশেষ বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করে যুক্তরাজ্যে প্রকাশ্যে আওয়ামী নেতাদের এমন চলাফেরা আসলে কিসের বার্তা দিচ্ছে? আর একটি দেশের প্রধান কিভাবে অন্য দেশের পলাতক রাজনৈতিক নেতার সাথে প্রকাশ্যে বৈঠক করেন, এমন প্রশ্নই ঘোরাফেরা করছে সাধারণ মানুষের মাঝে। ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ।